হ্যালো বন্ধুরা, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো যে এখানে মোটিভেশন সম্পর্কে কথা বলা হবে। তাহলে সর্বপ্রথম যেটা মোটিভেশন কি? মোটিভেশন বলতে পারো এমন একটা জিনিস, তোমরাও জানো যে তুমি যেটা করতে চাও যদি সেটা করতে না পারো বা তোমার মন যখন যেটা করতে দেয় না, যে জিনিসটা তোমার ইম্পর্টেন্ট সেটা করতে দেয় না, তখন তুমি মোটিভেশনের সঙ্গ নাও এবং সেই জিনিসটাই করো। এটাই তো মোটিভেশন, মানে তোমার লিমিটকে বাড়িয়ে দেয় বা পুশ করে দেয়, ঠেলে দেয় তোমাকে একটুখানি, তোমার অকাতকে একটু বাড়িয়ে দেয়। এটাই তো মোটিভেশন। মোটিভেশন খারাপ জিনিস না, মোটিভেশন খুব ইম্পর্টেন্ট একটা ম্যানেজ জীবনে, কিন্তু সেলফ মোটিভেশন খুব ইম্পর্টেন্ট। নর্মাল মোটিভেশন ইম্পর্টেন্ট না। নর্মাল বলতে বাইরে দিয়ে নেওয়া মোটিভেশন, যেটা ভিতর দিয়ে বেরোবে সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন বলতে পারো, তোমার যখন কিছু কাজ করতে ইচ্ছা করে না, তখন তুমি কী করো? নিজের মোবাইলটা খোলো, ইনস্টাগ্রাম বা ইউটিউবে বা ফেসবুকে যে কোনো একটা ইন্টারনেট অ্যাপে তুমি বড় বড় ইউটিউবার বা বড় বড় স্পিচার, মানে যারা স্পিচ দেয় মোটিভেশনে, তাদেরকে শোনো এবং তুমি ভাবো যে আমিও পারবো, আমিও করবো। তুমি শুনে ফেলো এবং করতে থাকো, একটু মোটিভেট হও, করো। তারপর আবার কিছুদিন পর আবার তুমি ওই জায়গায় চলে আসো, আবার দেখো, আবার করো, আবার চলে আসো। হয়তো তুমি যখন মোটিভেশন দেখো তখন তোমার কাজ করতে খুব ইচ্ছা হয় এবং তুমি কাজ করতে পারো, কিন্তু যখনই আবার মোটিভেশন চলে যায় তখন তুমি কাজ করতে পারো না। কারণ মোটিভেশন মানে বাইরে দিয়ে মোটিভেশন নেওয়া মানে একটা নিঃশ্বাসে নেওয়া, পুরো সমান। মানে তোমাকে আমি এক্সপ্লেন করছি, যেমন একটা যে মদ খায়, মদ মানে বুঝতে পারছো, মদ্যপান, যে মদ খায় বা যে কোনো নেশা করে, সে কী করে? যখন সে নেশা করে তখন তার নেশা বেড়ে যায় এবং সে নেশা হয়ে যায়, এবং যখনই একদিন চলে যায় আবার নেশা নেমে যায়, আবার কী করে? ও আবার নেশা করে, আবার বেড়ে যায়, আবার নেশা করে, আবার ইচ্ছে করে নেশা করার, আবার বাড়ে, এরকমই তুমি করছো। যখনই মোটিভেশন চলে যাচ্ছে বাইরে দিয়ে আবার মোটিভেশন নিয়ে নিচ্ছ, আবার নিয়ে চলে যাচ্ছে, আবার নিচ্ছ, মানে একটা গ্রাফে হিসেবে দেখতে গেলে তুমি এটা বাড়বে কমবে, বাড়বে কমবে। কিন্তু বিকাম এ ম্যান, তোমাকে মোটিভেশন ভিডিও দেখা বন্ধ করতে হবে, কারণ সেলফ মোটিভেশন তোমাকে আনতে হবে। কারণ তুমি যদি সবসময় বাইরের মোটিভেশনের উপর নির্ভর থাকো তাহলে তুমি শুরুতে কিছু করতে পারবে না। কিছু করতে পারলেও তুমি তার কোনো মূল্য বুঝতে পারবে না, কারণ তোমার ওই গুদাই নেই করার। তুমি বাইরে থেকে এক্সটার্নাল জিনিস থেকে তুমি পাওয়ার নিচ্ছ এবং নিজের কাজ করছো, তাই তোমাকে সেলফ মোটিভেশন আনতে হবে। সেটা আনার জন্য কী করতে হবে সেটা পরে ভিডিও আসবে, কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্য তোমাকে মোটিভেশন ভিডিও দেখা বন্ধ করতে হবে, যার ফলে তোমার মেন্টাল হেলথ খুব পরিবর্তন হয়ে যাবে। এবং মোটিভেশন ভিডিও দেখো তো, সত্যি কথা বলো, দেখো তো, তখন কী হয়? খুব এনার্জি ফিলিং হয় তো, কারণ তাদের কথা আমাদের খুব একটা কোথাও একটা গিয়ে লাগে, মনে হয় কিছু করে ফেলেছি এবং ভিতরে একটা মোটিভেশন আসে, হয় অনেক। সন্দীপ মাহেশ্বরী, দেখো তো মোটিভেশন ভিডিও। তুমি যদি ভিতর দিয়ে শক্ত হয়ে থাকো তাহলে এই পৃথিবীতে কোনো জিনিসই খারাপ না, কিন্তু তুমি যদি কমজোর হয়ে থাকো তাহলে তোমার জন্য সব জিনিস খারাপ। মূল কনসেপ্টটাই হলো এটা। তুমি এখন ভিতর দিয়ে কমজোরি, তোমার ভিতর দিয়ে সেলফ মোটিভেশন নেই, তুমি তাহলে বাইরে থেকে মোটিভেশন নেওয়া বন্ধ করো, সেটা তোমার জন্যই খারাপ হবে, কারণ তোমার মেন্টাল হেলথ খুব খারাপ হয়ে যাবে। তোমাকে আমি একটা কাজ করতে বলবো, সেটা হলো মোটিভেশন ভিডিও দেখা বন্ধ করা। কারণ তুমি যদি মোটিভেশন ভিডিও দেখা বন্ধ করো, তার ফলে তুমি সেলফ মোটিভেশন আনতে পারবে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, যেমন মহারাণা প্রতাপ, শিবাজি মহারাজ, দাদাজি মহারাজ, আরও বড় বড় যারা রাজারা ছিল, তাদের কি মোটিভেশন দেওয়া দরকার ছিল? তারা এখন যুদ্ধ করতে হতো, তারা তো যুদ্ধ করতো, আমাদের মতো বন্দুক নিয়ে যুদ্ধ করতে হতো না, তারা ঘোড়ায় চেপে হাতে তরোয়াল নিয়ে যেত। তাহলে কত রিস্কের জিনিস, তার আগে মোটিভেশন থেকে যেত। তুমি একটা কাজ করতে পারছো না, তার জন্য তোমাকে মোটিভেশনের দরকার হচ্ছে, বাইরে থেকে নিচ্ছ সেটা হবে। ওরা কি মোবাইল দিয়ে মোটিভেশন দেখতো? সন্দীপ মাহেশ্বরী নাকি অন্য করে মোটিভেশন দেখতো? বলতো দেখতো না, তারা সেলফ মোটিভেশন ছিল, মানে নিজের ভিতর দিয়ে মোটিভেশন বেরোতো। তাদের মধ্যে একটা গুদা ছিল, ম্যানের গুদা, কোনো জিনিসকে করার। তাদের মনকে বলে না, চুপ কর, মা সেখানে যা। মনকে বলতো তোর কথা আমি শুনবো না। তোমার কী হচ্ছে, তোমার প্রবলেমটা হলো তোমার মন তোমায় করতে দিচ্ছে না, যার ফলে তুমি মোটিভেশন সঙ্গে হচ্ছ। কিন্তু আমাদের পূর্ব
পূর্বপুরুষ যারা রাজারা ছিল তারা তাদের মনকে হার মানিয়ে দিয়েছিল, যার ফলে তারা সেলফ মোটিভেশন ছিল এবং নিজের ভিতরে ডিসিপ্লিন এনেছিল। তাদের মোটিভেশন দেখতো না তাদের কয়েকটা কথায়, রাজাদের কয়েকটা কথা, নিজের সেলফ মোটিভেশনের কয়েকটা কথা তাদের সৈন্যদের বুক ছড়ে যেত এবং তারা লড়াই করতে চলে যেত। নিজের জীবন দিয়ে দেওয়ার মতো ক্ষমতায় চলে আসতো তাদের, নিজের ভিতর দিয়ে মোটিভেশন আনতো তারা। তারা বাইরে দিয়ে মোটিভেশন দেখতো না আমাদের মতো। আমিও দেখেছি ভাই, তাই তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। আমি এটা বুঝেছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ আমি যেই জায়গায় আটকে ছিলাম সেই জায়গায় তুমি যেন আটকে না থাকো। মূল উদ্দেশ্যটাই এলো এটা। এবং সেটাকে ভাবো, তোমার পূর্বপুরুষটা যেমন ছিল তোমাকেও তেমনই হতে হবে, কারণ এই মডার্ন সোসাইটি তোমাকে পুরো একদম চুষে নেবে, তোমাকে একদম নরম একটা ম্যান বানাচ্ছে, বিকাম টপ 1% সুপারিয়ার ম্যান হতে হবে। এটাই মূল উদ্দেশ্য আমাদের এই কমিউনিটি। দেখো তোমাদের অ্যানসেস্টারদের কত ক্ষমতা ছিল, তারা সেলফ ডিসিপ্লিন ছিল, সেলফ কনফিডেন্স ছিল, সেলফ মোটিভেট ছিল। তারা মোটিভেশন ভিডিও দেখে নিজের কাজ করতো না, নিজের ভিতর দিয়ে মোটিভেশন আনতো এবং নিজে কাজ করতো। এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও দেখার জন্য, যেটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। এরকম আরও ভিডিও আসবে। আবার দেখা পরের ভিডিওতে। আর একটাই কথা হলো, বিকাম স্ট্রঙ্গার।